আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ঈমানের জিয়াদত নুকসান, এটা তো দেখছো না। আজকে হচ্ছে আমাদের ফি বায়ানি হুকমি মুরতাকিবিল কাবীরা, যে মুরতাকিবে কাবীরা কবিরা গুনাহ যে করে তার হুকুম প্রসঙ্গে। কবিরা গুনাহকারীর হুকুম কি? দেখো, খারেজিদের মতে কবিরা গুনাহকারী কাফের এবং তারা খুলুদ ফিন্নার, চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। কারদের মতে, খারেজিদের মতে। আর মুতাজিলাদের মতে তারা কবিরা গুনার মাধ্যমে ঈমান থেকে বের হয়ে যাবে, তবে কাফের বলা যাবে না। কি বলা যাবে না? কাফের বলা যাবে না। আর মুরজিয়ারা বলে, জবরিয়া বলে বান্দা কুফরি করা এবং বান্দা গুনাহ করা, এটার উপর বান্দা বাধ্য, মজবুর। এটা ইতিমধ্যে আমরা একটা অধ্যায় ছিল। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে কবিরা গুনাহকারী সে আযাব ভোগ করবে এবং সেটা তওবার মাধ্যমে কি হবে? কবুল, তার কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী জাহান্নামী যদি আল্লাহ শাস্তি দেন, তাহলে খুলুদ ফিন্নার এবং কাফের না। কবিরা গুনার মাধ্যমে কাফের হবে না। এরকম যদি কাফের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আবার কবিরা গুনাহ থেকে ক্ষমা চাইতে বলছেন কেন? এবং আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হ্যাঁ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ঠিক আছে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। এভাবে আল্লাহ তাআলা মাগফিরাতের দিকে বান্দাকে ডাকছেন কেন? সগীরা গুনাহ তো এমনি ক্ষমা হয়ে যাবে, তাই না? ইন্নাল হাসানাতা ইউযিবনা সাইয়্যাত। তুমি যদি নেক আমল করো, এটার মাধ্যমে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। এক ওয়াক্তের মাঝে অন্য ওয়াক্ত নামাজ পড়তেছ, এর মাঝখানের তোমার কি বলে যে সময়টা আছে, এইটার মধ্যে সংগঠিত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এভাবে মানে আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যে তওবা করতে বলছে, এগুলো কবিরা গুনাহ থেকে, ঠিক আছে। যদি ঈমান থেকে বাইর হয়ে যায়, তাহলে আর তওবা কেন আসতেছে? ঠিক আছে না হুজুর? তাহলে কবিরা গুনার দ্বারা সে ঈমান থেকে বের হয়ে যাবে না। হ্যাঁ, তবে তোমার কি বলে যে গুনাহগার হবে এবং তওবার মাধ্যমে সেটা আল্লাহ তাআলা মাফ করবে। জাহান্নামে গেলেও সে খুলুদ ফিন্নার হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে মূল কনসেপ্ট আমাদের ইয়ার। দেখো, ফি বায়ানি হুকমি মুরতাকিবিল কবিরা, ফি বায়ানি হুকমি মুরতাকিবে কবিরা, কবিরা গুনাহ যে ইরতিকাব করে, সংগঠন করে, তার হুকুম প্রসঙ্গে। ক্বালাতিল খাওয়ারিজ লাআনাহুমুল্লাহু মান ইরতাকাবাল কবিরাতা ইয়াকফুর, যে কবিরা গুনাহ ইরতিকাব করবে সে কুফরি করবে। সে কি করবে? মানে যে কবিরা গুনাহ করলো সে যেন কুফরি করবে। কাদের মতে? খারিজিদের মতে। আরেকটা মত এখানে উল্লেখ করে নাই, ওয়ায়াখলুদু ফিন্নার, এবং তারা খুলুদ ফিন্নার হবে। যেহেতু কুফরি কাফের হয়ে যাচ্ছে, তাহলে কাফেরদের তো খুলুদ ফিন্নার, ঠিক আছে। আসো, ওয়াকালু, এবং তারা বলে ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফারা বিকতলিল বুগাত ওয়াল খাওয়ারিজ, নাউযুবিল্লাহ। যে তারা বলে, ওই তোমাদেরকে আমি প্রথম দিন হিস্ট্রি বলছি না, যে খারেজিরা যখন 12,000 বের হয়ে গেছিল, তখন তাদেরকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মানে কি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওদেরকে বোঝানোর পরে তারা 4,000 ফিরে আসছিল, বাকি 8,000 সাথে যুদ্ধ হয়েছিল। তো এই জন্য খারেজিরা বলে যে খারেজিদের সাথে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছে, ঠিক আছে, হ্যাঁ, তো এই কতল করেছে। ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরি করেছে, নাউযুবিল্লাহ, বিকতলিল বুগাত ওয়াল খাওয়ারিজ, খারেজিদ এবং বাগীদের সাথে কি কতল করার মাধ্যমে, যুদ্ধ করার মাধ্যমে তিনি কুফরি করেছেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, যেহেতু এটা কবিরা গুনাহ কতল করা, ঠিক আছে। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, এই ওখান থেকে তারা বলতেছে। আসো, এভাবে ওয়াকালাতিল মুরজিয়া, আর মুরজিয়া ফিরকা বলে লা তাদুরুল মাসিয়াতু মাআল ঈমান কামা লা তানফাউ তাআতু মাআল কুফর। ওদের কুফর, একজন ব্যক্তি কাফের, সে ভালো কাজ করলে এগুলো কোনো উপকার আছে? সে একজন কাফেররা অনেকজনকে দান করতেছে, এগুলোর জন্য সে আখিরাতে কোনো সওয়াব এগুলো পাবে না। এবারে যে কুফরির সাথে ভালো কাজ করলে যেটা কোনো ফায়দা দেয় না, অনুরূপ ভাবে ঈমান এনে কোন কুফরি করলে, কবিরা গুনাহ করলে তার কোনো ক্ষতি হবে না। কি বলছি? আরো মারাত্মক, এটা মানে কোনো ক্ষতি নাই। বলতেছে লা তাদুরুল মাসিয়াত, মাসিয়াত কোনো ক্ষতি করবে না, মাল ঈমান, ঈমানের সাথে, কামা যেমনি ভাবে লা তানফাউ তাআতু মাল কুফরি, কুফরির সাথে যেমনি ভাবে তাআত ভালো কাজ কোনো উপকার দেয় না, অনুরূপ ভাবে ঈমান এনে কেউ যদি ভালো খারাপ কাজ করলে কোনো সমস্যা হবে না।
তো আমরা বলবো এরকম হলে আল্লাহ তাআলা এত আযাবের বিধান কেন বলছেন? এই কাজ করলে এই আযাব, এই কাজ করলে এই আযাব, এই শাস্তি পাবে, ঠিক আছে? আর যদি গুনাহ করলে কোনো যদি শাস্তি না পায়, তাহলে আল্লাহ তাআলা কেন বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার? খারাপ কাজ থেকে কেন বাধা দিতে বলছে? আর সব তো করতে পারবে, আর কোনো গুনাহ নাই, ঠিক আছে না হুজুর? আসো, ওয়াকালাতিল জাবরিয়া, আর জাবরিয়া বলে আল ইবাদু মাজবুরুনা আলাল কুফরি ওয়াল মাআসি। এটা নিয়ে বিস্তারিত অধ্যায় গেছে যে বান্দা মাজবুরুন, তাদেরকে বাধ্য করা হয়, তারা বাধ্য আলাল কুফরি ওয়াল মাআসি, কুফর এবং অবাধ্যতা করার উপর তারা বাধ্য, যেমনি ভাবে তাআতের উপর তারা বাধ্য, ওদের মত। তো এটা আমরা কোন দিয়েছি। ওয়াকালাতিল মুতাজিলা, আল মুতাজিলা ফিরকা বলেন ইয়াখরুজু বিহা মিনাল ঈমান, কবিরা গুনাহ দ্বারা সে ঈমান থেকে বের হয়ে যাবে, তবে ওয়ালা ইয়াদখুলু ফিল কুফর, কুফুরের মধ্যে দাখিল হবে না। এটা কোন ধরনের কথা? ঈমান থেকে বের হয়ে যাবে, আবার কুফরি থেকে দাখিল হবে না। তার মানে ঈমান এবং কুফুরের মাঝখানে আছে। তাহলে ঈমান এবং কুফুরের মাঝখানে তারা আরেকটা মাকাম সৃষ্টি করতেছে। আহলে সুন্নাতের মতো এমন কোন জায়গা নেই। কি বলছে বুঝছো? হ্যাঁ, হলে মুমিন, না হলে কাফের। হ্যাঁ, এটা ওদের মতে আর কি। এমনি ছোট বাচ্চাদের মতো একটা কোল আছে, এটা অন্যটা আরব নামক জায়গা। হ্যাঁ, এমনি জান্নাত জাহান্নাম হয়তো মুতাজিলারা, এই জন্য তো মুতাজিলা হয়েছে। মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, তোমাদেরকে বলছি না ওরা মুতাজিলা কেন হয়েছে? ওরা বলতেছে কবিরা গুনাহকারী জান্নাতেও না জাহান্নামেও না, এই দুই জায়গার স্থানে। এই জন্য কবির যেটা মুতাজিলা ফিরকার যে নামও তো ভুলে গেলাম, আতাবিন আজাল, হ্যাঁ ওয়াসিল বিন আতা, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। ও বলতেছে যে কি কবিরা গুনাহকারী জান্নাতীও না জাহান্নামীও নয়, বরং মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, দুই মানজিলার স্থানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা স্থান তাদের জন্য আলাদা থাকবে, কবিরা গুনাহকারীদের জন্য। কি বলছি বুঝছো? এবং এটা তার সঙ্গী সাথীদের কারো কয়েকজনকে বুঝাইতেছে। তো তখন আবুল হাসান আশআরি বলতেছে যে কি ইতাজালাল, ওর নাম কি দে, আতা, ইতাজালা আতা মিন্না, আতা বিন ওয়াসিল, সে আমাদের থেকে পৃথক হয়ে গেছে, ওখান থেকে মুতাজিলা নাম তাদের। কি বলছি বুঝছো? তো দেখো, তো ওয়াকালাতিল মুতাজিলা, মুতাজিলা বলে ইয়াখরুজু বিহা মিনাল ঈমান, তারা ঈমান থেকে বের হয়ে যাবে, ওয়ালা ইয়াদখুলু ফিল কুফরি, আবার কুফুরের মধ্যে দাখিল হবে না। মানে তাদেরকে কাফের হিসেবে শাস্তি দেওয়া হবে না, আবার ঈমান থেকেও বের হয়েছে তাহলে ঈমানদারও না। তাহলে এই জন্য মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, দুই মানজিলার স্থানে। আসো, এটার কারণে বাতিল ফিরকার কি এবং দল পদভ্রষ্ট বলা হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা এবং শুধু এটা না তো, তাদের আকীদা অনেক প্রত্যেক ক্ষেত্রে বলে আসতেছো না, ভিন্ন ভিন্ন আছে, সকল এখন ফিরকা না। এটা শুধু এই আকীদার উপর যে তাকে দেওয়া হবে এরকম না, তার যত আকীদা, তাদের ভ্রান্ত আকীদা, কুফুরি আকীদা থাকলে এ কারণে তাকে কাফের হবে এবং সে জাহান্নামী যাবে। বলছি বুঝছো? কুফুরি আকীদার কারণে। দল বলছে আর কি, এটা বলতেছি আর কি। দেখো শুনো, আকীদার কিতাবে কখনো কুফুরি এই বিষয়টা আসে না। কাফের আকীদার, কাফের বলবে যেটা ফতোয়ার বিষয়। কেউ বলছি বুঝছো? প্রত্যেকটা কিতাবের ইস্তেলা আছে, তো কুফুরি কাফের ফতোয়া দিতে হবে, এটা ফতোয়ার বিষয়। আর আকীদার বিষয়ে, আকীদার মধ্যে এই জন্য কখনো কাফের এটা বলে না, উদ্দেশ্য গোমরা, বেদাতি, ফাসেক এগুলা বলা হয় আকীদার কিতাবে। হ্যাঁ, এই আকীদা রাখলে সে কুফুরি হবে এটা বলে। তারপর কাফের মানে অমুক কাফের, এটা তার স্পষ্ট আকীদার কিতাবে বলা হয়। এটা হচ্ছে ফতোয়ার বিষয়। কি বলছি বুঝছো? হ্যাঁ, এজন্য আকীদার কিতাবে দল এবং ফাসেক, মুক্তাদি এগুলা বলা হয়েছে এবং এখানে লানত দিয়েছে। ঠিক আছে, দেখো, হ্যাঁ কুফুরি আকীদা রাখলে এটা এখন ফিকহের মতে সে কাফের হয়ে যাবে। বলছো বুঝছো? তারপরে ওয়াশিবাহাতুল খাওয়ারেজ, ওয়াশুবাহাতুল খাওয়ারেজ জাহিরুন, খারেজিদের যে সুবাহাত, সংশয়বাদিতা, এটা কি স্পষ্ট। জাহিরুল আয়াত, তাদের দলিল স্পষ্ট, জাহিরে আয়াত, যে আল্লাহ তাআলা বলেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, বলা হচ্ছে ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা কি মুশরিক, তোমরা কি মুশরিক। তো ওরা বলতেছে
যদি তাদের অনুসরণ করে, তাদের অনুসরণ, তো আমরা বলবো যে এখানে তাদের অনুসরণ যদি শিরিকের ক্ষেত্রে হয়, কিসের ক্ষেত্রে, ইতাআত ফি শিরিক যদি হয়, তখন তো তাহলে তারাও কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে আমাদের কোন মুমিন যদি অন্য কোন মুশরিকের তাদের শিরিকি আকীদার ক্ষেত্রে কি করে, শিরিকি আকীদা শিরিকি কর্মকাণ্ডের ক্ষেত্রে যদি কি করে, ইতাআত করে, তাহলে সে কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এখন তারা এখান থেকে নিয়েছে যে কেউ যদি কুফুরিদের এমনি ইতাআত করে কোন কাজের ক্ষেত্রে, তারা মুশরিক বলছে, বুঝছো? আমরা বলতেছি না, এটা বরং ইতাআত ফি শিরক বলে বলছে, বুঝছো? হ্যাঁ। এরপরে তারা বলেন ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। তারা কি বলতেছে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য করবে, অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ আল্লাহ রাসূলের হুদুদ, যে সীমা, শরীয়তে ইসলামের যে সীমা, এটা তাআদ্দি, এটা অতিক্রম করবে, ইউদখিলহু নারান, আল্লাহ তাআলা তাকে এমন জাহান্নাম প্রবেশ করাবে, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে। এজন্য তো তারা বলা হচ্ছে ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর অবাধ্য হয় কবিরা গুনার মাধ্যমে। কিসের মাধ্যমে? যে কবিরা গুনাহ করে সে যেন আল্লাহর অবাধ্যতা করলো, তো অবাধ্য করলে আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? জাহান্নামে। এবং তো তোমাদের কোরআন মাজিদে আছে কি বলে যে উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম এর নাটটা কি বলে যে ফাকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর অন্য জায়গায় আছে জাহান্নামটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে বলা হচ্ছে, তাহলে যেহেতু এই আবার এখানে বলা হচ্ছে যে তাদেরকে জাহান্নামে দিবে, যারা অবাধ্যতা করবে তাদেরকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। তার মানে জাহান্নামে যেহেতু দিবে, আবার জাহান্নাম সৃষ্টি করেছে কার জন্য? কাফের জন্য। এই জন্য কবিরাকারী কাফের দ্বিতীয় অংশ যেটা খালিদান ফিহা, এই অংশের দ্বারা তারা বলতেছে তারা খুলুদ ফিন্নার। কি বলছে, বুঝছো? দুইটা বিষয় না তাদের, তাদের মুরতাকিব কবিরা কাফের এবং খুলুদ ফিন্নার। তো কাফের কেন? তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। তো জাহান্নাম কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য। তাহলে যেহেতু তারা জাহান্নামে যাবে, এজন্য তারা কাফের। এক, মুরতাকিবে কবিরা। দুই নম্বর আবার বলতেছে খালিদান ফিহা, তাহলে তারা সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এজন্য যারা কবিরা গুনাহ করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নাম। কাদের মতে? খারেজিদের মতে, তাদের এই দলিল। তো আমাদের এখানে সামনে আসবে, আমরা বলতেছি দেখো দলিলটা খেয়াল করতো, যারা আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্য করবে মানে কুফুরির মাধ্যমে। কিসের মাধ্যমে? পরের অংশ তো সেটা বুঝাচ্ছে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুদুদ অতিক্রম করবে। তার মানে তারা ঈমানের হদ অতিক্রম করে যদি কুফুরিতে যায়, কোথায় যায়? কুফুরিতে যাইলে তাদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবে? জাহান্নামে দিবে, এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে, কাফের। তাহলে এখানে ইয়াসি মানে ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু মানে যে আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল অবাধ্য করবে মানে কুফুরির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু মানে, এবং কুফুরির মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের হদকে কি করে? অতিক্রম করে। তারা হচ্ছে কি? চিরস্থায়ী জাহান্নামে। কি বলছো, বুঝছো? এখানে মুরতাকিব কবিরার ব্যাপারে বলা হচ্ছে না, তারা এটা নিচে মুরতাকিব কবিরার ব্যাপারে। তো বলা হচ্ছে এই ওরা যুক্তি দিচ্ছে, ওয়াল খুলুদু ইন্নামা ইয়াকুনু লিখুরুজিহি আনিল ঈমান। পদে খুরুজ, খুলুদ ফিন্নার কখন হবে বাবা? যখন সে ঈমান থেকে বের হয়ে যায়, তখন আনা। ওয়াল খুলুদু, আর খুলুদ ফিন্নার, ইন্নামা ইয়াকুনু, নিশ্চয় সেটি হবে লিখুরুজিহি আনিল ঈমান, ওই বান্দা ঈমান থেকে বের হয়ে যাওয়ার কারণে। ঠিক আছে হুজুর? ওয়া কাযালিকা কাউলু আলাইহিস সালাম, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা ইয়াজনি জানি ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। তোমরা জানো যে বলা হচ্ছে লা ইয়াজনি জানি, কোন জানাকারী কি করবে না? করে না, জানা করে না। ইয়াজনি, হিনা ইয়াজনি, একটা শব্দ মাহজুব আছে, হিনা ইয়াজনি, যখন সে জানা করে, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় সে মুমিন। তার মানে মুমিন অবস্থায় কোন বান্দা কি করে না? জানা করে না। ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু, কোন ওয়ালা ইয়াসরিকু সারিক, কোন চোর চুরি করে না, হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়। হ্যাঁ, যখন সে চুরি করে সে মুমিন অবস্থায়, সে কি করে না? চুরি। এক কথায় মুমিন অবস্থায় কোন চোর চুরি করে না। কি বলছি, বুঝছো? ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। এই মুমিনটাকে নফি করবে, আবার এটা বলিও না কোন সারেক চুরি করে না, অবস্থায় চুরি করে সে মুমিন না। মুমিন অবস্থায় কোন সারেক কি করে না? চুরি
ওয়ালা ইয়াশরিবু শারিব, কোন মদ্যপায়ী মদ পান করে না, ইয়াশরিবু মদ পান করে না, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় সে মুমিন। মানে মুমিন অবস্থায় কোন মদ্যপানকারী মদ পান করে না। তার মানে কি বোঝা যাচ্ছে? তাহলে তোমার জানা করা কবিরা গুনাহ, তারপরে চুরি করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, তাহলে এগুলা কবিরা গুনাহ। তাহলে এগুলা যখন করে তাহলে সে কি থাকে না বলতেছে? মুমিন থাকে না। তার মানে বোঝা যাচ্ছে সে কাফের। বুঝছো না? হাদিস থেকে দলিল দিল। আচ্ছা, ওয়াকাযালিকা কাউলু আলাইহিস সালাম, অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি স্তম্ভ, ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীনকে ধ্বংস করলো। তার মানে নামাজ ছেড়ে দেওয়া মানে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। তো যে ব্যক্তি এই কাজ করলো সে দ্বীনকে ধ্বংস করলো, তার মানে সে দ্বীন থেকে বের হয়ে গেল, সে মুমিন নয় আর কি। আর তার দ্বীন, পুরো ইসলামটা ধ্বংস না, তার দ্বীনটা ধ্বংস। তো তার দ্বীন মানে কি? ঈমান। তার ঈমানটা ধ্বংস হয়ে গেল মানে সে কাফের হয়ে গেল, এটা বুঝাচ্ছে। কি বলছে? উচ্চ তাদের এই দলিল। দেখো, আমরা এই দলিলের বিপক্ষে বলবো, এই দলিলের খণ্ডনে বলবো। প্রথম দুইটাতে বলছি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অন্য হাদিসে এটা স্পষ্ট আছে যে বান্দা যখন জানা করে তখন সাময়িক তার ঈমানটা তার মাথার উপরে চলে যায়, অন্ধকারের মতো। যেমন আমার চোখ আছে, তো চোখ থাকলে বান্দার বৈশিষ্ট্য কি? চোখ থাকলে দেখবে না, কিন্তু অন্ধকার হইলে চোখ আছে কিন্তু দেখতেছে। হ্যাঁ, অনুরূপ ভাবে ঈমানটা আছে, কিন্তু যখন সে জানা করতেছে তখন তার ঈমানের পাওয়ারটা, ঈমানের ক্ষমতাটা একটু কি উপরে উঠে যায় তার মাথায়। যেমনই ভাবে আমার চোখ আছে, কিন্তু যখন কি অন্ধকার থাকে তো আমার দেখার কথা, কিন্তু আমি তো দেখতেছি না, দৃষ্টিশক্তিটা ওখানে অন্ধকারের কারণে চলে যায়, কিন্তু বছর আছে। তো ঈমানটা যখন বান্দা ঈমান আমল করে, খারাপ কাজ কবিরা গুনাহ জানা করে, লাওয়াদাত করে, হ্যাঁ, তোমার যে কবিরা গুনাহ আছে, তখন তার ঈমানটা তার মাথার উপরে উঠে যায়। হ্যাঁ, মানে তার কাছে তখন ঈমানের নূরটা চলে যায়, এই কারণে সে ওই কি কবিরা গুনাহ করতেছে। বলছো? বুঝছো? ঈমান, প্রকৃত ঈমান চলে যাচ্ছে যেমন। তারপরে দেখো, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। তো নামাজ যে তরক করা, এখানে হচ্ছে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। অন্য একটা হাদিস আছে তোমরা জানো, মান তারাকাস সালাত ফাকাদ কাফারা। তো এগুলো কাফারা মানে মানে কুফরি, আসলি কুফরি। এটা কি বলছি? বুঝছো? তারপর বাইনাল কাফিরি ওয়া বাইনাল মুমিনি তারকুস সালাত, এটাও আছে। এক করতে, এটা হচ্ছে নামাজের প্রতি গুরুত্বটা বোঝানোর জন্য। ইহতিমামুস সালাত, কি রে? ইহতিমামুস সালাত। হ্যাঁ, কুফরি হবে কখন? যে ব্যক্তি নামাজটাকে অস্বীকার করবে, তখন কাফের। এটা ঠিক আছে। হ্যাঁ, যদি তখন হাদিসটা তাবিল করতে, মান তারাকা সালাতা বিইনকারি, মান তারাকা সালাতা বিইনকারিন ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইনকারের সাথে নামাজকে তরক করলো সে কুফরি করলো। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আমাদের মতো, যেহেতু সে শরীয়তের একটা উসুলকে কি করতেছে? অস্বীকার করতেছে, এই জন্য কাফের হবে। কিন্তু যে নামাজ ছেড়ে দেয় এই জন্য কাফের হবে না, তবে কবিরা গুনাহ হবে। ঠিক আছে? আসো, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই জন্য প্রয়োজনের সময় তো সাহাবায়ে কেরাম, তোমরা জানো আযাবের সময় যখন পরীক্ষা কোন 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, ঠিক আছে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। দেখো, ওয়া হুজ্জাতুনা, আর তাদের সপক্ষে আমাদের হুজ্জত কি? কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওমা তওবা হয় কিসের থেকে বাবা? কবিরা গুনাহ থেকে। তো অথচ আল্লাহ তাআলা তাদেরকে কি বলতেছেন? আইয়ুহাল মুমিনুন, মুমিন বলে সম্বোধন করছে। খেয়াল করছো তোমরা? ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর কাছে কি করো? তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা। তার মানে বুঝা যাচ্ছে তারা কবিরা গুনাহ করার পরে মুমিন আছে। হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা তাদের গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য বলতেছে। বলছি, বুঝছো? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। মানে তোমাদের গুনাহ, যে গুনাহ থেকে মাপ চাইবে, আমি যদি ক্ষমা করে দিই তাহলে তোমরা সফল হবে। আসো, ওয়াকাযালিকা মুমিনুন যেটা আছে এটা আমদানা তাল যে মুমিনুনা পড়া যাবে। মুমিনুনা সেটা মুমিনুনা পড়া যাবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওয়াকাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
এক কথা তোমরা জানো তওবা সম্পর্কে তো অনেক বুড়ি বুড়ি আয়াত আছে, ঠিক আছে? হ্যাঁ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এভাবে তওবার প্রসঙ্গে একাধিক আয়াত আছে, ঠিক আছে? তো তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, তাহলে আগে ঈমানদার সব বলে নেদা করছে কিনা বাবা? তাতুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা, মানে যে তওবা করার পরে আবার ওই গুনাহ করার প্রতি খেয়াল যায় না। হ্যাঁ, তওবায়ে নাসুহার জন্য তিনটা শর্ত। একটা হচ্ছে যে কি, ওই গুনাহ তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, এবং ওই গুনাহ আর ভবিষ্যতে করবে না এই ইরাদা করতে হবে, এবং ওই গুনার প্রতি নিন্দা মানে খারাপ ধারণা রাখতে হবে, মানে এটা খারাপ কাজ কি বলছি বুঝছো? এটা তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, এবং এই গুনাহ আবার পুনরাবৃত্তি করবে না এই মর্মে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার করে হ্যাঁ, এটাও আছে, তারপরে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ধরো তওবা করার পর আবার গুনাহ করছে, আবার তওবা করছে, এটা বুখারীর মধ্যে আছে না রাওয়ায়াত? এটা আছে, তখন সে কাফের হয়ে যাবে। মানে শরীয়ত নিয়ে না, ইস্তেজান হলে ঠিক আছে বাবা, কিন্তু তোমার মন খারাপ না। এরকম অনেক বলতেছি তো, হ্যাঁ, এরা লম্বা হয়ে যাবে, আমি দিতে চাই না। এটা হচ্ছে যে কি, যদি ইস্তেজান করে, মানে দৌড় কি হয়েছে, গুনাহ করতেছে, আবার আল্লাহ মাফ করে, এরকম হলে সে কুফরি করবে, এটা সে কাফের হবে। আর এমনি বান্দা আল্লাহর কাছে তওবা করছে, আবার শয়তানের ওয়াসওয়াসা, কোনো কারণ গুনাহ হয়ে গেছে, আবার আল্লাহর কাছে একদম নাদামত। তওবা মানে কি? আর নাদামত, একদম লজ্জিত হওয়া, লজ্জিত, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি। আবার তখন হাদিস শরীফে এসেছে, আমার বান্দা কি এই বলে আমার কাছে আবার তওবা করতেছে যে আমি তাকে মাফ করে দিব। হ্যাঁ, তখন যদি এমন হয় তাহলে বলবো যে আমি তাকে মাফ করে দিলাম। আবার গুনাহ কদিন বাদে, এরপরে মাফ করার পরে সে আল্লাহর ইচ্ছায় আবার কয়দিন কি থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে, আবার গুনাহ করে ফেলছে শয়তানের ওয়াসওয়াসা। তো আবার যদি সে লজ্জিত হয় আল্লাহর কাছে বলে আল্লাহ, তখন আবার বলে আল্লাহ আমার বান্দা কি এই বলে করতেছে যে এতবার গুনার পরে আমি যে গুনাহ মাফ করে দিব বান্দাকে, এই বিশ্বাস নিয়ে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ এই বিশ্বাস নিয়ে করতেছে, তাহলে আবার আল্লাহ মাফ করে দিবে। এভাবে যদি হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি ইস্তেজান হয়, হয়তো ধরো গুনাহ করছি কি আবার করছি, আবার করছি, আল্লাহ এই লইলে ঠিক আছে, ইচ্ছা ধরো। তাহলে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাহলে তাওবা করার জন্য বলতেছে। তো তাওবা করবে কিসের থেকে? কবিরা গুনাহ থেকে। তো কবিরা গুনাহ হলে আল্লাহ তাআলা তাকে কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলতেছে। এর আগে বলেছে তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন, মুমিন বলে ডাইরেক্ট একদম স্পষ্ট আইয়ুহাল মুমিনুন, তার মানে বোঝা যায়। তো বলা হচ্ছে ওয়াত তাওবাতু ইন্নামা তাকুনু মিনাল হাওবা, তাওবা তো হয় যে বড় ধরনের অপরাধ থেকে, ওয়াহিয়াল কাবীরা, সেটা হচ্ছে কি কবিরা গুনাহ। সগীরা গুনাহ তো আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন, ওযুর মাধ্যমে মাফ হয়ে যায়। এক জুমার নামাজ পড়লে মাঝখানে মুকাফফিরাতু সাইয়্যাত মা বাইনাহুন্না, এক রমজান আরেক রমজানের মাঝখানে যত সগীরা গুনাহ আছে এগুলোকে মাফ করে দেয়। এক হজ আরেক হজের মাঝখানে যেগুলো আছে এগুলো মাফ করে দেয়। এগুলো আমলের মাধ্যমে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তাহলে তওবাটা হবে কার থেকে? কবিরা গুনাহ। হ্যাঁ, আবার সগীরা গুনাহ যদি ইসরার করে, আমরা উসুলের মধ্যে পড়ছো না, বারবার করতে থাকে ইসরারে সগীরা, তখন কবিরা গুনাহ হয়ে যায়। ঠিক আছে, তার মানে তুমি এটা হালকা মনে করতেছো, এই জন্য বারবার করতেছো গুনাহ একটা, এই জন্য এটা কবিরা হয়ে যায়। আসো, ওয়াকাযালিকা কাউলু আলাইহিস সালাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, তোমরা প্রত্যেক নেককার প্রত্যেক বদকারের পিছনে নামাজ পড়ো। এই সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, ফাজিরের পিছনে তুমি কি করো? নামাজ পড়ো। ওই তোমার উত্তরে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সবসময় গুনাহ থাকে, এমনি গুনাহ সাব্যস্ত হয় বা একদম বান্দাদের থেকে গুনাহ হয় না যেমন আছে। তো বলে যে প্রত্যেক ফাজের এবং বার অর্থাৎ নেককার ব্যক্তির পিছনে তোমরা নামাজ পড়ো। অর্থাৎ কোন ফাজের ব্যক্তি যদি ইমাম হয়ে যায় তাহলে তুমি তার পিছনে কি করতে পারবে? নামাজ পড়তে পারবে। তো যেহেতু তাহলে ফাজের পিছনে যেহেতু আল্লাহ রাসূল নামাজ পড়ার কথা বলতেছে, তাহলে যদি মুরতাকিব কবিরা কাফের হয়ে যেত তাহলে তো তার পিছনে নামাজ পড়ার বিধান আল্লাহ রাসূল দিতেন না। তার মানে বোঝা যাচ্ছে সে ঈমান থেকে বের হয়নি। বলা হচ্ছে ফালাউ খারাজা মিনাল ঈমান, যদি ফাজের যদি ঈমান থেকে বের হয়ে যায়, লামা আমারা বিসসালাত খালফাহু,
তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজ আদায়ের জন্য কি দিতেন না আদেশ? আমারা আদেশ দিতেন না বিসসালাতি নামাজের খালফাহু তার পিছনে। ঠিক আছে হুজুর? আসো এরপরে ওই যে তারা কয়েকটা দলিল দিছে ওয়াইন, এটা তো আমাদের পক্ষ থেকে আমরা দলিল দিছি। এবারে ওই তাদের দলিল যেগুলো এগুলো কি খণ্ডাচ্ছে, যে ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন একটা আয়াত বলছে না, তো বলা হচ্ছে আম্মা কাউলুহু ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তাদের এই দলিলটা কুলনা আমরা বলি এখানে ইতাআত আমি তো বলি ফেলছি, ইতাআল ফি শিরক হলে আল মুরাদু বিহি আতাআতু ফি শিরক, আতাআতু যদি শিরিকের মধ্যে যদি ইতাআত হয়, কিসের মধ্যে? শিরিকের মধ্যে যদি ইতাআত হয়, কেউ যদি অন্যজন মুশরিক শিরিকি কাজ করতেছে আর তুমি যদি শিরিক করো তাহলে তুমি কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। লিয়া হুজুর, হ্যাঁ লিয়ান্নাহুম ক্বালু, কেননা তারা বলতো কাফেররা মুশরিকরা আল মাইতাতু হালালুন, মৃত জানোয়ার কি রে হালাল, লিয়ান্নাহু মাযবুহুন লিল্লাহি তাআলা, তো এগুলো তো আল্লাহর রাস্তায় কি জবাই করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা নাজিল করেছেন ফাআনজালাল্লাহু তাআলা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহু ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম যেখানে উল্লেখ করা হয় না তোমরা সেটা ভক্ষণ করো না। তাহলে এই কারণে বোঝা যায়, আর তারা বলতেছে যেহেতু এটা মরে গেছে এটা আল্লাহর নামেই মরে গেছে, ঠিক আছে, এই জন্য এটাকে খাওয়া হালাল। তাহলে এটা কি বলছি বুঝছো? তো আল মাইতাতু হালালুন লিয়ান্নাহু মাযবুহুন লিল্লাহি তাআলা, এগুলা কি আল্লাহর নামে মজবুহ জবেকিত, তো আল্লাহর নামে জবেকিত হলে তো কি রে আমাদের মতে হালাল, কি বলছি বুঝছো? তো কিন্তু যদি তুমি এমনি মাইতা জবে করে নাই অথবা অন্য কারো নামে জবে করেছে, তারা জবে করতো বিসমিল্লাহিল লাতি ওয়াল মানাত, বিসমিল্লাহিল লাত ওয়াল উজ্জা, এভাবে তারা জবে করতো। এই কারণে এগুলা কি, তো কেউ যদি কোনো মুমিনও যদি এখন তাদের এই কর্মকাণ্ডে শরীক হয় তাহলে সে মুশরিক হবে বলতেছে, কি বলছে বুঝছো? হ্যাঁ। এরপরে তারা যে আরেকটা দলিল দিয়েছে যে ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ রাসূলের হুদুদকে তাআদ্দুদ করবে, অতিক্রম করবে, ইউদখিলহু নারান, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রেরণ করবেন, খালিদান ফিহা, সে চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। তো যারা খারেজি তারা যে এই আকীদা রাখে যে যারা আল্লাহ রাসূলের অবাধ্যতা করলো, এখানে তারা অবাধ্যতার উদ্দেশ্য করছে কি কুফর, কবিরা গুনাহ। আমরা বলবো যে এখানে অবাধ্যতার উদ্দেশ্য হচ্ছে কুফরি, যারা আল্লাহ রাসূলের অবাধ্যতা করবে কিসের মাধ্যমে? কুফরির মাধ্যমে। তো আল্লাহ বলতেছেন এবং পরের অংশ দিয়ে বোঝা যাচ্ছে তো সেটা যে ওয়া তাআদ্দা হুদুদাহু, আল্লাহর হুদুদকে অতিক্রম করবে, মানে ঈমানের হুদুদকে অতিক্রম করে কুফরের হুদুদে যাবে, কি বলছি বুঝছো? তখন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে এবং চিরস্থায়ী জান্নাত দেবে, মানে কুফরির কারণে, কি বলছি বুঝছো? হ্যাঁ। তো বলা হচ্ছে এটা কুল্লা আল মুরাদু মিনহু আল কুফার, আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি রে কুফার কাফেররা। কেন? লিয়ান্না তাআদ্দি, কেন অতিক্রম আল্লাহর হুদুদ তাআদ্দিটা হয় ইন্নামা ইয়াকুনু মিনাল কুফার, এটা হয়ে থাকে কাদের পক্ষ থেকে? কাফেরের পক্ষ থেকে। এটা হয়ে থাকে কার পক্ষ থেকে রে? ওয়া আম্মা কওলু আলাইহিস সালাম, ও তারা যে একটা হাদিস দিয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যক্তি যখন জানা করে সে আর কি থাকে না? মুমিন থাকে না। তো তার মানে জানা এটা একটা কবিরা গুনাহ, তাহলে আল্লাহ রাসূল বলতেছে সে মুমিন থাকে না। ওই এর জন্য খারেজিরা বলতেছে যে কি তারা কাফের, জানাকারী কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, যেহেতু আল্লাহ রাসূল বলতেছে ঈমান থাকে না। তো আমরা বলতেছি এটা এখানে একভাবে জবাব দিয়েছে, অন্য কিতাবে এভাবে দিয়েছে। গায়াতুল মানাম ফি বাহরিল কালাম, এই কিতাবের মধ্যে বলা হয়েছে যে তার ঈমানটা উঠে যায়, যেমনি ভাবে অন্ধকারের মধ্যে তোমাদেরকে তো বলছি আমাদের চোখ আছে, আমাদের দৃষ্টিশক্তি আছে, কিন্তু অন্ধকারের কারণ আমি আর কি দেখতেছি না, অথচ আমার দৃষ্টিশক্তি আছে। সেম ভাবে বান্দার ঈমান আছে, মূল ঈমান আছে, কিন্তু সে যখন কবিরা গুনাহ করতেছে তার নূরে ঈমানটা তার থেকে উঠে যায়, ঠিক আছে, সাময়িক। যখন আবার এটা থেকে বিরত হয় তখন আবার ফিরে আসে, কি বলছে বুঝছো? আর এখানে জবাব দিচ্ছে আরেকভাবে, হাজা ইখরাজুল কালাম মাজরাল আদাত, বলা হচ্ছে এখানে আল্লাহ রাসূল যেটা এই কথাটা বলছে মানে এটা আদতের কারণ কি, মানে বিষয়টা এমন যে আল্লাহ রাসূল তখন আল্লাহ রাসূলের জমানায় কোন সাহাবী কোন এই নেককার বান্দা কি এমন কাজ করছেন? তো আল্লাহ রাসূল এটা আশ্চর্য হয়ে বলতেছে মুমিন কিভাবে আবার জিনা করতে পারে?
মানে এই অর্থে বলতেছে মুমিন অবস্থায় কেউ জানা করতে পারে না, মানে আদাতান বলতেছে এটা, মানে তাজ্জুবান, মানে মুমিন কিভাবে আবার জানা করে, মুমিন কিভাবে আবার মদ পান করে, মুমিন কিভাবে আবার তোমার কি বলে যে তোমার চুরি করে, আদাত মাজরাউল আদাত, মানে আদাতান, মানে সাধারণত মুমিনরা এমনটা করে না, মুমিন অবস্থায় কেউ এমনটা করেন। এই ভিত্তিতে আল্লাহ রাসূল কথাটা বলেছেন। কেন? লিয়ান্না যাহিরাতা ওয়াল গালিবা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আদমুজ জিনা, জিনা কি ছিল না, মানে মুমিনরা জিনা করতে পারে এটা ছিল না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় জিনা করতে পারে না, মানে মুমিন সে ঈমানদার, সে আবার কিভাবে জিনা করবে, কি বলছে বুঝছো, এটা গুরুত্বের জন্য। এরপরে ওয়াম্মা কওলু আলাইহিস সালাম, আর আমি যেটা বলেছি এটা অন্যান্য কিতাবে আছে, কি বলছে বুঝছো, ফিকুল আকবরেও আছে এবং গায়াতুল মারামের মধ্যে আছে। আসো, আম্মা কওলু আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ দ্বীনের স্তম্ভ, যে ব্যক্তি সে এটাকে তরক করলো সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। তো এটা দ্বারা কি বুঝাইছি, এটা নামাজের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছে বুঝছো। হ্যাঁ, আর যেহেতু কেউ যদি আরেকটা বলছে কথাটা ঠিক, যদি কি এনকার করে তখন কথাটা ঠিক, মানে আকীদা রাখে হ্যাঁ নামাজ কি এটা ফালতু জিনিস, এরকম কেউ যদি বলে তাহলে তার ঈমান চলে যাবে। এজন্য বলেছে আল মুরাদু বিত্তর্ক, এখানে আল্লাহ রাসূল যে ফামান তারাকাহা, যে নামাজ ছেড়ে দিবে সে যেন দ্বীনকে ধ্বংস করলো। অন্য জায়গায় বলেছে ফামান তারাকাস সালাতা ফাকাত কাফারা, সে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এটা বলা হয়েছে যে ছেড়ে দিল মিন হাইসুল ইতিকাদ, ইতিকাদের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, যে নামাজ একটা স্তম্ভের স্তম্ভ, এটা স্তম্ভ নয়, এটা কি, এটা ফালতু জিনিস, এমন কেউ যদি বলে, নামাজটাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ইতিকাদ থেকে সে ছড়িয়ে ফেলে, ইনকার করে, তাহলে সে কি হয়ে যাবে, কাফের। হ্যাঁ, এটা তো আমরাও বলি ওয়াইন তারাকাহু, যে কেউ যদি নামাজকে ছেড়ে দেয় মিন হাইসুল ইতিকাদ, ইতিকাদের ভিত্তিতে, সরা কাফেরান, সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ক্লিয়ার? এটাও নামাজকে নিয়ে ইস্তেহজা, এটাও কুফর, বলছি বুঝছো। হ্যাঁ, এটা যদি বলে, হ্যাঁ এটা যদি বলে, হ্যাঁ নামাজ, এখানে কথা আছে বাবা, এটা যদি আমি তারগিবের জন্য বলি, ভাই আপনি তো ব্যায়াম হইলেও করেন, তো নামাজ তো আপনার জন্য একটা শারীরিক ব্যায়াম হলেও ইবাদত তো আছে, এটা যুক্তি দেখাচ্ছে আদমি, এটা ঠিক আছে, মানে নামাজ তো পড়বে, নামাজের মধ্যে মুসলমানদের ব্যায়াম আছে, উপাদান তো ঠিক, উপকারিতা আছে, নামাজের যে শারীরিক এক্সারসাইজ, এটার উপর একজনের পাকিস্তানে একজন আলেম একটা কিতাব লিখছেন, আমার নামটা ভুলে গেছি, তো এটা মানে নামাজের মধ্যে যে মেডিকেল, আধুনিক মেডিকেল সায়েন্স অনুযায়ী যে কত ভালো ভালো ব্যায়াম, বলছি বুঝছো। হ্যাঁ, এই জন্য এমনি যদি বলে নামাজ ইস্তেজান বলে তাহলে কুফরি হবে। এমনি যদি কেউ তারকিবের জন্য, ভাই আপনি নামাজ, আল্লাহ তাআলা তো এত আপনাকে নামাজ পড়ার জন্য এত উৎসাহিত করেছেন, এবং নামাজটার মধ্যে এত উপকার রয়েছে যে আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর 5 বার ব্যায়াম হচ্ছে, এটা বললে কোনো ক্ষতি নেই, বলছি বুঝছো, এটা বলতে পারে। আসো এরপর অধ্যায় ফি বায়ানি আনওয়াই যুনুবি ওয়াল মাআসি, এখন আসো গুনাহ এবং মাআসির প্রকারভেদ আছে, কি বলছি বুঝছো, কতগুলো গুনাহ আল্লাহর সাথে রিলেটেড, কি বলছি বুঝছো, আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং বান্দা, আর কতগুলো হচ্ছে শুধু আল্লাহর সাথে, শুধু কার সাথে, আল্লাহর সাথে, যেমন জিনা করা, চুরি করা, এগুলো বান্দাও আছে আল্লাহও আছে এই গুনাহটার করার ক্ষেত্রে। কিরকম, মানে আল্লাহ আছে যে কোন ক্ষেত্রে বলতেছে, মানে আল্লাহ তাআলা জানেন তোমার এটা, আবার জানা করছো যে এটা জানে যে শুধু ওই জানিয়া, কি বলছে বুঝছো। যদি জানা করা, চুরি করা, এভাবে যত কবিরা গুনাহ, লাওয়াতাত, এগুলা সম্পর্কে যদি শুধু আল্লাহ জানেন, আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন আর অন্য মানুষ না জানে, তখন তওবা করলে আল্লাহ তাআলা তার এই গুনাহ মাফ করে ফেলবে, কি বলছো বুঝছো। কিন্তু তুমি জানা করছো, লাওয়াতাত করছো, অন্য কাজ করছো, নাউজুবিল্লাহ, এই কাজ করলে যদি আল্লাহ তো জানেন, মানুষও যদি জেনে যায়, মানুষের যদি কি, তখন তওবা করার মাধ্যমে কি তার গুনাহ মাফ হবে না, কি বলছো বুঝছো। তখন জানা করছো যে ওই হদটা দিবে এবং আল্লাহর কাছে তওবা করলে তখন কি করবে, আল্লাহ তওবা কবুল করবে। কারো সাথে লাওয়াতাত করছো, এই লাওয়াতাতের শাস্তি পাবে, এটার মীমাংসা হতে হবে, তারপর তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবে, কি বলছো বুঝছো। তাহলে
যে বিষয়গুলো মান্দা, দেখো এটা বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া, যে অন্য মানুষ যদি না জানে আল্লাহ তাআলা গোপনে বান্দাকে তওবার মাধ্যমে কি করে দিচ্ছেন, কিন্তু তার দোষ সম্পর্কে যদি মানুষ জেনে যায় তখন তো ওই কি দিতে হবে, শাস্তি দিতে হবে। ওই জন্যই তো শাস্তির বিধান নাযিল হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা জাযাআম বিমা কাসাবা। কি বলছে বুঝছো? তাহলে ফি বায়ানি আনওয়াই যুনুবি ওয়াল মাআসি সুম্মা আয-যুনুবু আলা আওজুহি। যুনুব গুনাহ অনেক ধরনের। গুনাহ কি রে? কিছু গুনাহ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে, বান্দা এবং আল্লাহর মাঝে। মিনহা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা রাব্বি, যে গুনাহটা আল্লাহ এবং বান্দার মাঝে হবে। কার মাঝে? আল্লাহ এবং বান্দার মাঝে। যেমন কাজ জেনা, জেনা, ওয়াল লাওয়াতাত সমকামিতা, ওয়া শুরবিল খামর কি মদ পান করা, ওয়াল কিজ মিথ্যা বলা, ওয়াল গীবাত গীবাত করা, ওয়াল বুহতান অপবাদ দেওয়া। ইযা লাম ইয়াবলুগিল খবরা, যদি এই খবর মানুষের নিকট কি ছড়িয়ে না যায়, ইয়ারতাফিউ বিত-তাওবা, তাহলে এই তোমার এই গুনাহটা তওবার মাধ্যমে উঠে যাবে। ক্লিয়ার কথাটা হুজুর? মানে যে গুনাহ সম্পর্কে আল্লাহ এবং তুমি জানো, তুমি তো জানো, আল্লাহ জানেন, তো এই গুনাহটা যদি অন্য মানুষ না জানে তাহলে তওবার মাধ্যমে তোমার গুনাহটা কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি বলছে বুঝছো? ইয়াগফিরু যুনুবা জামিয়া। এরপর আসো ওয়া আম্মা ইযা বালাগাহুল খবরু, যদি খবরটা ছড়িয়ে পড়ে, তুমি জানা করছো, লাওয়াতাত করছো, এগুলা যদি ছড়িয়ে পড়ে তখন তওবার মাধ্যমে শুধু কবুল হবে। লা ইয়ারতাফিউ বিত-তাওবা, শুধুমাত্র তাওবার মাধ্যমে তার গুনাহ উঠে যাবে না, মাফ হবে না। মা লাম ইয়াজআলুহু ফি হাল্লিন, যেটার যতক্ষণ না সেটার জন্য কোনো হল, কোনো সমাধান, কোনো শাস্তি বিধান না করে। বলছো বুঝছো? জানার যদি এখনো তো আমাদের সমাজে যদি এরকম কোনো ইয়া হয় তাহলে শাস্তি তো আছে। কি বলছো বুঝছো? যদিও বা রজম নাই যার কি বলছো বুঝছো, তারপরে তো শাস্তি আছে। তাকে মানে প্রথমে যেটা গণদোলায় দেয় এটা কম না। কি বলছো বুঝছো? তারপরে বিয়ে করাই দেয়। কি বলছো বুঝছো? নি আরো অনেক কাজ। তাহলে ওই দিন একটা দেখছি ফেসবুকে, ছেড়ে নো, হ্যাঁ ধরো, হ্যাঁ এটা তো আছে, আরেকটা ওই মামির লোক দিবি ধরো। ওয়া আম্মা ইযা বালাগাহুল খবরু লা ইয়ারতাফিউ বিত-তাওবা মা লাম ইয়াজআলুহু ফি হাল্লিন, যতক্ষণ না সেটার একটা কি না করে রে সমাধান না হয়। ওয়া কাযালিকা ইযা জানা বিইমরাতিন, অনুরূপভাবে কেউ কোন একজন মহিলার, বিবাহিত মহিলার সাথে কি করলো? জানা করলো। ওয়া লাহা যাওজুন, ওই মহিলার কি আছে রে? স্বামী আছে। ফাবালাগাহুল খবরু, এবারে স্বামীর কাছে কি খবর গেছে? কিসের? জানার। বলা হচ্ছে লা ইয়ারতাফিউ বিত-তাওবা, তওবার মাধ্যমে এই গুনাহ কি চলে, গুনাহ মাফ হবে না। মা লাম ইয়াজআলুহু ফি হাল্লিন, যতক্ষণ না তার একটা কি না হয়, সমাধান না হয়। কি বলছো বুঝছো? কারণ সে উইতের বুদার অধিকারটা ইতে বহন করতেছে। কি বলছো বুঝছো? স্বামীর হকটা সে আরেকজন বহন করতেছে। এই কারণে সে যে শাস্তি দেয়, সেই আমাদের প্রচলিত রাষ্ট্রীয় আইনের যে শাস্তি হোক বা তাদের মতে যে শাস্তি হোক, এই শাস্তি না দেওয়া পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা কি কবুল করবেন না, যদি মানুষ জেনে যায়। ক্লিয়ার? ওয়া আম্মা তারকুস সালাত ওয়াজ যাকাত ওয়াস সাওম, আর এগুলা তো বান্দার হক না, এগুলা কার হক? আল্লাহর হক। বাবা এগুলা কার হক রে? আল্লাহর হক। এজন্য আল্লাহ তাআলা এগুলা যদি কেউ তওবা করলে এগুলা মাফ হবে না আবার, কারণ এগুলার আদায় আছে, কাজা আছে, এগুলো কি আছে রে? তুমি গুনাহ করলে, কিজিব করলে, ও আচ্ছা, ওখানে আরেকটা বিষয় আমি বলি, মিথ্যা বললে, গীবত করলে, বহতান করলে, এই ব্যাপারে সমাধান হচ্ছে ওই ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কি বলছো বুঝছো? বহতান অপবাদ দিলে এ ব্যাপারে সমাধান হচ্ছে ওই ব্যক্তি থেকে কি নিতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। অন্য জানা লাওয়াতাত, এক্ষেত্রে শাস্তি, এক্ষেত্রে কি রে? মাপ তো চাইবে, শাস্তি আছে। কি বলছো বুঝছো? আর পরে যেগুলো গীবত, বহতান, এক্ষেত্রে তোমার কি ওই আরেকটা হল মানি, তার থেকে কি ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে তুমি গীবত হচ্ছে কি জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা তুমি জিকির করা। কি বলছি বুঝছো? এজন্য কেউ গীবত করলে আল্লাহ তাআলা ক্ষমা করবে, আল্লাহর কাছে তওবা করলে হবে না যতক্ষণ না তার কাছ থেকে কি ক্ষমা চাওয়া না। কি বলছি বুঝছো? হ্যাঁ, যদি জেনে যায়। আসো, ওয়া আম্মা তারকুস সালাত ওয়াজ যাকাত ওয়াস সাওম
ফালা ইয়ারতাফিউ বিত-তাওবা, এবে তওবা করলেই তো, এটা কি রে, তওবা করলে কবুল হবে না, ইল্লা বিকাজাইল ফাওয়ায়েদ, তবে কি কাজায় ছুটে যাওয়া বিষয় কি দিতে হবে, ফাওয়ায়েদ কি বলে কাজা করতে হবে। এজন্য কেউ একজন ব্যক্তি সে নামাজ না পড়ে মারা গেছে, তারপরে তার জন্য ফিদিয়া দিতে হবে, তওবা করলে হবে না। ওই বান্দা যদি তওবা করে, তার এই তওবার মাধ্যমে নামাজ যে পড়ে নাই এই গুনাহ কি হবে না, মাফ হবে না, বরং এখানে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দিতে হয়, ফিদিয়া দিতে হয়। জানো নি এটা? নামাজ পড়তে অনেকেই প্যারালাইজড হয়ে যায়, লাস্ট সময় যে নামাজ পড়তে পারে, এটার জন্য ফিদিয়া দিবে। কিয়াস করে আসো, ওটা যেভাবে ফরজ ওটা এরকম ব্রিটিশ 6 ওয়াক্ত দিতে হবে, 6 ওয়াক্ত দিতে হবে, বুঝছো নি? হ্যাঁ, টাকা দিয়ে ফেলতে পারবে অথবা মিসকিনকে খাবার দিবে। তোমার বেশি খারাপ থাকলে চলে যাও, দেখে ফেলবে। দেখো তাহলে ফালা ইয়ারতাফি বিত-তাওবা ইল্লা বিকাদাইল ফাওয়ায়েদ, ইনশা আযাবাহু, আর যদি আল্লাহ চান তাকে আযাব দিবেন, ওয়াযালিকা আদলুন মিন, আল্লাহর পক্ষ থেকে আদল। ওইদিন বলছি তোমাদের, আল্লাহ যদি বান্দাকে কি দেন, শাস্তি দেন, এটা আদল, ইনসাফ, এটা কি বলছি, বুঝছো? হ্যাঁ, আর যদি মাফ করে দেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, শফকত, ইহসান, ফদল, কি বলছি, বুঝছো? হ্যাঁ, ওয়াস্তাদাল্লা বিকাউলিহি তাআলা ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, ঠিক আছে? তোমাদের কলব যেটা করে সেটার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন, কি বলছি, বুঝছো? এরপরে আসো, এখন খুব একটা ইম্পর্টেন্ট সুন্দর একটা বিষয়, আমাদের মনে অনেক কিছু উদ্রেক হয় না, আমাদের মনে অনেক কিছু আসে না, অনেক সময় খারাপ কাজ, গুনাহের কাজ, এগুলার জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। দেখো, একটা হচ্ছে এখানে 5টা স্তর আছে। যদি আমরা কোনো খারাপ কাজ করার পরই এমনি করি নাই, বলিও নাই, কিন্তু কসদ করে ফেলেছি, একদম আজম করে ফেলেছি, তখন গুনাহগার হবে। এবং কি হবে, কি বলছি, বুঝছো? এমনি মনের মধ্যে উদ্রেক হয় না, অনেক কিছু শয়তানের ওয়াসওয়াসায় উদ্রেক হয়, আবার চলে যায়, আবার আরেকটা আসে, আবার চলে যায়। এগুলোর জন্য বান্দা কি হবে না, পাকড়াও হবে না। এগুলোকে বলে খাতিরুন নফস, বলো এগুলাকে কি বলে? নফসের মধ্যে যেগুলো খাতের উদ্রেক হয় মানুষের শয়তানের ওয়াসওয়াসার কারণে খারাপ গুণের দিকে, এগুলোর জন্য বান্দা কি হবে না, পাকড়াও হবে না। তবে যেটা বান্দা আজম করে ফেলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কি, সেটা পাকড়া হবে। এখন আসো, হাদিস শরীফে তোমরা সবাই পড়ছো, বান্দা যখন কোনো গুনাহের জন্য নিয়ত করে, তার কোনো গুনাহ লেখা হয় না, তবে যদি সওয়াবের নিয়ত করে তার সওয়াব লেখা হয়, আর গুনাহ লেখা হবে যতক্ষণ করে, না করলে লেখা হবে না, করলে লেখা হবে। হাদিস পড়ছো না? এখন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, কেউ যদি মানে অন্তরে, আমরা বলছি ওই হাদিসটা অন্তরে উদ্রেক হওয়ার উপর কি করবে, আমল করবো আমরা। কিসের অন্তরে উদ্রেক, এমনি মনে আসছে যে এটার জন্য ঠিক আছে, এটার জন্য কোনো গুনাহ লেখা হবে না, সওয়াব লেখা হবে না। কিন্তু যদি বান্দা কসদ একদম আজম করে ফেলে, তাহলে সেটার জন্য তাকে কি করা হবে, পাকড়াও করা হবে। কেন? ওই প্রসঙ্গে কোরআনের আয়াত এসেছে, যে একটু আগে যেটা পড়েছো, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, বিমা কাসাবাত, তোমাদের কলব যেটা কসব করে, মানে কলব যেটাকে কসদ করে, এজন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, এক আয়াত। দ্বিতীয় নম্বর, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের নফসের মধ্যে যা আছে এটা যদি তোমরা কি করো, প্রকাশ করো, আও তুখফুহু, অথবা তোমরা তা কি করো, গোপন করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, এটার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাসাবা করবেন। তাহলে আমাদের অন্তরে যেটা আছে এটা যদি আমরা ইজহার করি অথবা গোপন করি, তার জন্য আল্লাহ আমাদেরকে কি করবেন, মুহাসাবা করবেন, অর্থাৎ যা দিবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তার মানে বুঝাচ্ছে অন্তরের মধ্যে যেটা আমরা কসদ করি, এটার জন্য আমাদেরকে কি দিবেন, যাজা। অথবা যদি খারাপ হয়, তাহলে এটার জন্য তুমি কি পাবে, গুনাহের ভাগীদার। কি বলছি, বুঝছো? মনে থাকবে, আজম করে ফেলবে। হ্যাঁ, আর মনে যদি যেটা উদ্রেক হয়, এটার জন্য হ্যাঁ, এটা মানে গুনাহ লেখা হবে আর কি, একটা যদি মানে পাকড়াও করা হবে পরবর্তী, মানে এটার জন্য সে তওবা করে ফেলবে যদি কবিরা গুনার জন্য। ঠিক আছে, আল্লাহ আমি এই মনের শয়তান ওয়াসওয়াসা করে এই কবিরা গুনাহের ইচ্ছা করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে। ঠিক আছে, আসো, ফি বায়ানিল খাতের, খাতের মানে অন্তরে উদ্রেক, উদ্রেক খাতের যে আসে এই বিষয় সম্পর্কে বর্ণনা। ওয়াহাল হালিল আব্দু মাহুজুন বিহি, বান্দাকে সেটার দ্বারা কি পাকড়া করা হবে। হালিল আব্দু
মাহুজুন বি, বান্দাকে কি খাতিরুন নফস দ্বারা পাকড়া করা হবে? ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামা আল আব্দু মাহুজুন বিমা কাসাদা বিকলবি, বান্দাকে পাকড়া করা হবে যেটা বান্দা তার কলবের দ্বারা কসদ করে। বান্দা যেটা তার কলবের মাধ্যমে যদি কসদ করে, একদম আজম করে ফেলে আমি কাজটা করব, কিন্তু করে নাই, তারপরে গুনাহ লেখা হবে। কিন্তু যদি অন্তরের মধ্যে এমনি উদ্রেক হয়েছে খাতিরুন নফস, গুনাহ লেখা হবে না। কি বলছি বুঝছো? ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে আল আব্দু মাখুজুন বিমা কাসাদা বিকলবি, তার কলব দ্বারা যেটা কসদ করে এটার জন্য বান্দা মাখুজ পাকড়া হবে। যেমন নাহুজ জানা, এই জানা করার জন্য একদম আজম করে ফেলছে। কি বলছি বুঝছো? ওয়াল লাওয়াত, কি লাওয়াত করার জন্য, সমকামিত করার জন্য আজম করে ফেলছে। ওয়াগাইরে জালিক, এভাবে ইত্যাদি কবিরা গুনাহ। ঠিক আছে? আম্মা, তাহলে এটার জন্য সে কি হবে? মাখুজ পাকড়া হবে। কিন্তু আম্মা ইযা খাতারা বিবালিহি, যেটা অন্তরের মধ্যে এমনি উদ্রেক হয়, খাতিরুন নফস, অন্তরে যেটা উদ্রেক হয় শয়তানের ওয়াসওয়াসার দ্বারা, ওয়ালাম ইয়াকসুদ, তবে সে এটা কসদ করে না, আজম করে নাই, তাহলে লা ইউআখাযু বিহি, আল্লাহ তাআলা সেটার জন্য তাকে পাকড়াও করবেন না। তাহলে অন্তরে যেটা খাতিরুন নফস, অন্তরে যেটা উদ্রেক হয় কিন্তু কসদ করে না, একদম আজম করে না, সেটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। তবে যেটা আজম করে সেটার জন্য কি করবেন? পাকড়াও করবেন। ওয়াকালা বাদুহুম, তবে বাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন লা ইউআখিযু বিহি ফিস সূরাতাইন জামিআ, উভয় সূরতে আল্লাহ তাআলা কি বান্দাকে পাকড়াও করবেন না। অর্থাৎ বান্দার অন্তরে উদ্রেক হোক অথবা বান্দা কোনো কাজ করার আজম করুক, এমনি করে নাই, আজম করছে, এটার জন্য বান্দাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। তাদের দলিল কি? ওই তোমাদেরকে বলছি যেটা, আরেকটা দলিল হচ্ছে ওয়াহুজ্জাতুহুম কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দলিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ইন্নাল্লাহ তাআলা আফা আন উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মত থেকে মাফ করে দিয়েছেন মা খাতারা বিবালিহিম, যা তাদের বাল মানে অন্তর, তাদের অন্তরের মধ্যে যেটা উদ্রেক হয়। আমরাও তো সেটা বলতেছি, অন্তরে উদ্রেক হলে এটার জন্য তো আল্লাহ পাকড়াও করবেন না। মালাম, হ্যাঁ এখানে তাদের দলিল হচ্ছে মূল পরের জায়গায়, মালাম ইয়াতাকাল্লামু বিহি, যতক্ষণ না তারা এটা মুখে না বলে, না করে। অন্য হাদিস আছে ওয়ালা ইয়ামালু বিহি, মালা ইয়াতাকাল্লামু বিহি ওয়ালা ইয়ামালু বিহি, যতক্ষণ না সেটা সে না আমল না করে। তাহলে বোঝা যায় আমল করার আগ পর্যন্ত অন্তরে যেটা আসে এটার জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এটা হাদিস দিয়ে বুঝাচ্ছে না? নিচেও একটা হাদিস আছে, দেখো 2 নম্বর টিকায় বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা তাজাউজ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা, হ্যাঁ যা তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসে, মা লাম তা'মাল আও তাকাল্লাম, যতক্ষণ না সে আমল করে অথবা মুখে না বলে। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে কি, যতক্ষণ আমল না করে তাহলে তার গুনাহ লেখা হবে না। এজন্য বাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতেছে আমল না করা পর্যন্ত তার গুনাহ লেখা হবে না। ওয়াহুজ্জাতু কাউল, তার আমাদের দলিল কি? ওয়াহুজ্জাতুনা কাউলুহু তাআলা, আমাদের দলিল আল্লাহ তাআলার বাণী ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, বলা হচ্ছে ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের নফসের মধ্যে যা রয়েছে সেটা যদি তোমরা প্রকাশ করো, আও তুখফুহু, অথবা যদি তোমরা গোপন রাখো, ইউহাসিবুকুম বিহিল্লাহু, আল্লাহ সেটার জন্য তোমাদের মুহাসাবা করবেন। তার মানে ভালো হলে ভালো দিবেন, খারাপ হলে খারাপ দিবেন। এর আগের পৃষ্ঠাে একটা আয়াত পড়েছো, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদের কলব যেটা কসব করে, কলবের মধ্যে যেটা আসে এটার জন্য আল্লাহ পাকড়া করবেন। এর মাধ্যমে বোঝা যায়, আমরা বলতেছি ইউহাসিবুকুম বিহিল্লাহু মানে আই ইউজাজিকুমুল্লাহু বিহি, আল্লাহ ওটার দ্বারা তোমাদের জাযা দিবেন। কি দিবেন রে বাবা? জাযা দিবেন। ফাসাবাতা, ফলে সাব্যস্ত হলো আন্নাহু মুআখিযুন বিকসদিহি, বান্দার কসদের যারা আল্লাহ পাকড়া, সে পাকড়া, আন্নাহু মুআখিযুন, আল্লাহ পাকড়া করবেন বিকসদিহি, বান্দার কসদের মাধ্যমে। ঠিক আছে? বান্দার আজমের মাধ্যমে। এই কসদ দ্বারা কি? আজম। ওয়ামা যাকারতুম মিনাল হাদিস, আর তোমরা যে হাদিসটা উল্লেখ করেছো মাহমুলুন আলা ইযা খাতারা বিবালিহি, এটা খাতিরুন নফসের দিকে মাহমুল, মানে উদ্রেকের উপর। কিসের উপর? আমরা তো বলতেছি উদ্রেক হলে এটার উপর কি হবে না, গুনাহ। দেখো ওয়ালাম ইয়াকসুদ, তবে কসদ নয়। আম্মা ইজা কাসাদা,
আর যদি কসদ করে ফেলে ফালা মানে কি হবে না, ফালা আফা আনহু, সেটা থেকে কোনো ক্ষমা নেই। তোমরা এখানে 1 নম্বর হাসিয়াতে আসো। মানুষের 5টা অবস্থা অন্তরে, খুব ইম্পর্টেন্ট এই পড়াটা, অন্য কোথাও পাই না আমি। দেখো, একটা হচ্ছে আজম, একটা হচ্ছে কি বাবা, আজমটা কি, কুওয়াতুল কসদ, কুওয়াতুল কসদি ওয়াল জাজমি বিহি, একদম প্রবল ভাবে ইচ্ছা করা, এবং ওয়াল জাজমি বিহি, এখানে ওয়াল জাজমি বিহি, এবং যেটাকে জজম, একদম দৃঢ়তার সাথে কোনো কিছু মনের মধ্যে ধারণ করা। কি বলছো, বুঝছো? প্রবল ভাবে এবং দৃঢ়তার সাথে কোনো কিছুকে মনের মধ্যে ধারণ করা, এটাকে বলে আজম। এটাকে কি বলে রে? এটার মাধ্যমে ইয়া আসাম, সে কি হবে, গুনাহগার হবে যদি খারাপ করে আর কি। ফায়ুখাযু বিহি, এটার দ্বারা তাকে পাকড়াও করা হবে। ওয়া ইন লাম ইয়াফআল ইনদাল মুহাক্কিকিন, যদিও বা সে না করে, কাদের মতে রে? মুহাক্কিকদের মতে। ক্লিয়ার? আজম। 2 নম্বর হচ্ছে আলহাম্মু, আগ্রহ। আগ্রহ, এই আলহাম্মু মানে কি রে? আগ্রহ করা, মনের আগ্রহটা। এটা হচ্ছে হুয়া তারজিহু কাসদিল ফেল, কসদুল ফেল, কাজ করার ইচ্ছাকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া, একদম আজম না, তবে হ্যাঁ করবো, এটা করবো, ঠিক আছে, কিনলে ভালো হবে, ঠিক আছে। আজকে এখানে যেটা কনসার্ট আছে যাবো, চাইলে ভালো হবে, যাইতে পারি, মানে তোমার যাওয়ার দিকটা প্রাধান্য পাবে, করার দিকটা কি পাবে, এটাকে বলে হাম। অনেক ইম্পর্টেন্ট, সুন্দর। হাম হচ্ছে কি, তারজিহু কাসদিল ফেল, কাজটি করার ইচ্ছাকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। লা ইউক্তাবু হাসানুহু ওয়ালা সাইয়্যু, এটার দ্বারা গুনাহ লেখা হবে না, সাইয়্য লেখা হবে না, বাল ইয়াতাওয়াক্কাফু, বরং তাওয়াক্কুফ করা হবে। হ্যাঁ, যদি করে, ইন ফাআলাহা, যদি ওই হাম অনুযায়ী, যদি তার আগ্রহ অনুযায়ী যদি কাজটা করে, ইউক্তাবু সাইয়্যাতুন ওয়াহিদাতুন, এক সাইয়্যা লেখা হবে, খারাপ বলে আর কি। ওয়া ইন তারাকাহা লিল্লাহ, আর আল্লাহর উদ্দেশ্য যদি তরক করে ফেলে, এই আল্লাহর উদ্দেশ্য যদি তরক করে ফেলে, তাহলে আল্লাহ তাকে এটার উপর কি দিবেন, সওয়াব দিবেন। কুতিবা হাসানাতুন ওয়াহিদাতুন, তার জন্য 1 হাসানা লেখা হবে। তাহলে একটা হচ্ছে মনের কয় অবস্থা, 5 অবস্থা। একটা কি আজম, আরেকটা কি হাম। 3 নম্বর হচ্ছে হাদিসুন নাফস। 3 নম্বর কি রে? সেটা হচ্ছে করবে করবে না, কি রে, করবো করবো না, এই করবো, যাবো, এই খারাপ কাজটা করবো, করবো না, আবার করবো। তার মানে তারাদ্দুদুন নফস, নফসের মধ্যে কি থাকা রে, তার সংশয় থাকা, এটাও তোমার কি রে, হাদিসুন নফস। মা ইয়ালকি ফিহা, যার মধ্যে মুলাকাত হবে, মানে কলবের মধ্যে যেটা এলকা হবে, মা তারাদ্দুদ, কি রে, তারাদ্দুদের সাথে, মিন ফেলিহি, ওই কাজটি করার প্রতি সে তারাদ্দুদ থাকবে, হ্যাঁ করবো না করবো না, করবো না করবো না, এরকম যদি তারাদ্দুদ থাকে, সেটার জন্য তাকে পাকড়া করা হবে না। মারফুউন আইদান আন হাযিল উম্মাহ, প্রিয় নবীর উম্মত থেকে এটাও কি আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। ওয়ালা ইউক্তাবু আইদান, এবং এটার জন্য কোনো গুনাহ লেখা হবে না। আরেকটা হচ্ছে খাতিরুন নফস, এটা ছিল কি রে, হাদিসুন নফস। হাদিসুন নফস হচ্ছে তারাদ্দুদ, এ বাবা কি রে, করবো কি করবো না। আর খাতিরুন নফস মানে এমনি অন্তর উদ্রেক হওয়া, উদ্রেক হয়ে আবার চলে যায়, আবার চলে যায়, আসে আবার চলে যায়, আসে হয়তো এরকম আবার চলে যাচ্ছে, মানে এটার কোনো এতেবার নেই, শয়তানে তোমার অন্তরের মধ্যে দাবিত করতেছে। খাতিরুন নফস বলা হয় মা ইয়ালকি ফিহা, যেটা কলবের মধ্যে এলকা হয়, মাআল জিরিয়ান, জিরিয়ানের সাথে, আসতেছে আর যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে, কি বলছি বুঝছো, মানে উদ্রেক হয় আবার চলে যায়, উদ্রেক হয় আবার চলে যায়, এটাকে বলে খাতিরুন নফস। এটাকে কি বলে রে, এটার জন্য বান্দা কি হবে না, পাকড়াও হবে না। আরেকটা হচ্ছে আল হাজেস, বলো, এগুলো একটা সুন্দর করে লিখে ফেলবা, যেটা পড়তে বসো এখানে আজকে লিখে টাঙ্গাই দিবে, তাহলে মুখস্থ হয়ে যাবে, 2-5 দিন রাখি। হাজেস বলা হয় মা ইয়ালকি ফিন নফস মিন গায়রি জিরিয়ান, যেটা নফসের মধ্যে কি এলকা হয়, তবে জিরিয়ান ছাড়া, কি ছাড়া রে, এটার জন্য লা ইউআখিযু বিহি ইজমাআন, এটার জন্য বান্দাকে কি করা হবে না, পাকড়াও করা হবে। তাহলে বান্দার মনের অবস্থা কয়টা, কি কি বলো, আজম, আলহাম, হাদিসুন নফস, খাতিরুন নফস, আরেকটা হচ্ছে কি হাজিসুন নফস, হাজিসুন নফস, ঠিক আছে, বলো। তাহলে আবার বলো, আজম, হাম, হাদিসুন নফস, খাতিরুন নফস, আরেকটা হচ্ছে কি আল হাজিস। তাহলে বুঝছো তো, আজম মানে একদম কোন কাজ করার জন্য চূড়ান্ত ভাবে ইচ্ছা করে ফেলো,
হাম হচ্ছে করার দিকে আগ্রহ বেশি, হাদিসুন নফস হচ্ছে করবে কি করবে না, খাতেরুন নফস হচ্ছে মনের মধ্যে এমনি ওয়াসওয়াসা উদ্বেগ হয়, এটা চলতে থাকে, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। আর হাজেস এটাও মনের মধ্যে উদ্বেগ হয়, তবে জিরিয়ান থাকে না। ক্লিয়ার? এই পাঁচটা অবস্থা অন্তর কোনটা বাবা? ও আচ্ছা, আজম বলা হয় যেটা অন্তরের মধ্যে কোনো কিছু একদম দৃঢ়ভাবে জজম, মানে দৃঢ়ভাবে কোনো কিছু ইচ্ছা করা, ঠিক আছে। ইয়াসামু সে এই কারণে গুনাহগার হবে, ফায়ু খাজু বিহি মানে এই কারণে মানে খারাপ হলে এরই গুনার কথা আসছে, তাহলে খারাপ কোনো কিছু যদি আজম করে ফেলে, জানা করবে এটা আজম করে ফেলছে, তাহলে এটার কারণে সে গুনাহগার হবে এবং এটার জন্য আল্লাহ পাকড়া করবেন। ওয়া ইনলাম ইয়াফআল যদিও সেটি না করে, এই মতটা কাদের? ইনদাল মুহাক্কিকিন, মুহাক্কিকদের মত, ঠিক আছে, মুহাক্কিক ওলামায়ে কেরামের মত। আছে ওরকম মানে কেউ যদি কোনো একটা খারাপ কাজে মায়ের হয়নি মানে যায় না, কোনো জায়গায় মানে গান বাজনা হচ্ছে, অনুষ্ঠানে সে যেতে পারে না, কিন্তু সে তার অবস্থান থেকে যেখানে আছে ওখানে সে আফসোস করছে, এখন বলছে যে মানে সে ওখানে উপস্থিত ছিল, সে না গিয়ে ওখানে উপস্থিত ছিল। আর যে ওখানে ওখানে কোনো ঘটনাক্রমে ওই অনুষ্ঠানটা গেছে কিন্তু সে সেটাকে অপছন্দ করছে, সে এখানে উপস্থিত থেকেও সে মানে ওখানে উপস্থিত থাকে না। এটা আর কি, তুমি যদি আফসোস করো তার মানে বোঝা যাচ্ছে তো তুমি ওই গুনার প্রতি কি ছিলা, ওই গুনার প্রতি সন্তুষ্ট ছিলা, মানে গুনাটা করতে চাচ্ছ, আমি যাইতে পারি নাই, তাহলে এমন হলে সে গুনাহগার হবে, তখন এটা হাম হবে, কি হবে? হাম হবে বা আজম হবে, কারণ সে করার দিকটা তার মধ্যে প্রাধান্য পাইছে, তবে কোনো কারণে করতে পারে না, এবং আফসোসও করতেছে আরো, তার মানে বোঝা যাচ্ছে পরিপূর্ণ আজম ছিল সেটার উপর। কেউ যদি এরকম মানে আজম করে নাই কিন্তু হচ্ছে আজমের কাছাকাছি, কিন্তু সে এ আর কি হাম বলো না, মানে আগ্রহ আছে কাজটা করার, এমনকি মুখে বলে হচ্ছে, হ্যাঁ মানে যদি মুখেও বলে ফেলে, হাদিস করছে একটা যেটা মুখে বললো, যতক্ষণ মুখে না বলে আর কি, তখনও হামের ক্ষেত্রেও গুনাহগার হবে। জি বাবা।